সবার বাসায় তো ডিম থাকেই, তাই না? সবাই আমরা কম বেশি ডিম পছন্দ করে থাকি। সকালের নাস্তায় বা সন্ধ্যার কোনো নাস্তা রেডি করতে কিন্তু ডিম ছাড়া আমাদের চলেই না। আসসালামু আলাইকুম, আফিফা ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আশা করছি। তো প্রতিদিনের মতো মাছ, মাংস, শাক-সবজি ভালো লাগছিল না। ভাবছিলাম ডিফারেন্ট কিছু খাবো। তো কী খাবো? তো হঠাৎ মনে হলো ঘরে তো ডিম আছেই। তো সবার মতোই আমিও একটু ডিম কিছু দিয়ে কিছু করি। তো ভাবলাম একটু অন্যভাবে করি। তাই প্রথমে একটু তেল গরম করে সেটাতে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দুই একটা, আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর হচ্ছে লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপর হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিব। আর অপর দিকে কিন্তু আমি আলু সিদ্ধ করে এবং ডিম সিদ্ধ করে ছুলে নিয়েছি, আর ডিমটাকে ভেজে নিয়েছি একটু হলুদের গুঁড়ো, একটু লবণ আর সামান্য 1 চিমটি মরিচের গুঁড়ো দিয়ে। মরিচের গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার কেন জানি না ডিম ভাজার সাথে একটু মরিচের গুঁড়ো দিলে ভালো লাগে। তো এই পর্যায়ে যে সিদ্ধ করে আলু ছিল সেটা কিন্তু আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছিলাম। খুব বেশি চটকাইনি, আবার খুব বেশি আস্তও রাখি নাই। তো সেটা এই পর্যায়ে মশলাটা যখন কষে আসবে তখন দিয়ে দিব। আপনারা চাইলে টমেটো ইউজ করতে পারেন, কিন্তু আমার বাসায় তো সব কিছুতেই টমেটো চলে, কিন্তু আজকে আমি টমেটো ইউজ করছি না, স্কিপ করছি। তো এ পর্যায়ে আর এই রান্নাটাতে কিন্তু ধনিয়া গুঁড়া কিন্তু একটু পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলাম, কারণ কেন জানি না মনে হয় ধনিয়া গুঁড়াটা এই রান্নাটাতে খুব ভালো যায়। তো এই পর্যায়ে যখন কষে আসবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে 2-1টা কাঁচামরিচ ফালি দিয়ে ঢাকনা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখেন কি সুন্দর ফুটে উঠেছে, তাই না? তো এই পর্যায়ে কি করতে হবে, একটু নেড়াচাড়া দিয়ে দিতে হবে, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তারপর আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম সিদ্ধ করে, সেই ডিমটা এই পর্যায়ে দিয়ে দিব। দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে অপেক্ষা করব। মেহমান আসলেও কিন্তু আপনারা চাইলে এভাবে দিতে পারেন। আর এই যে এই তরকারিটার আলু ঝোল যেটা থাকে সেটা কিন্তু যদি থেকে যায় সকালবেলার নাস্তার সাথে কিন্তু খুব ভালো যায়, তাই না? তো এই পর্যায়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করে যখন ঢাকনা দিয়ে দিব, তারপর হচ্ছে ধনিয়া পাতা, আর নামানোর আগে কিন্তু অবশ্যই জিরা গুঁড়া দিতে ভুলবেন না। জিরা গুঁড়া দিলে কিন্তু এই রান্নাটার টেস্ট আরও বহুগুণ বেড়ে যায়। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যারা আমার নিয়মিত ব্লগার, যারা দেখতে খুব পছন্দ করেন, ফলোয়ার্স আছেন, তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ইনশাআল্লাহ সামনের দিনগুলোও পাশে থাকবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।